বাংলাদেশের জন্য আরও এক ভয়ঙ্কর ও অশনি সংকেতের খবর। ডাব্লিউএফপির মহা সতর্কবার্তা। বাংলাদেশের ২ কোটি মানুষ চরম দুর্ভিক্ষের মুখে। হরমুজ প্রণালী অচল ও সারের দাম ৫০% বৃদ্ধির ভয়ঙ্কর এক ধাক্কা। হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় বন্ধ সৌদি জ্বালানি ও সারের সরবরাহ। দেশের ৩ কারখানায় উৎপাদনের বন্ধে কৃষিতে হাহাকার আর খাদ্য নিরাপত্তা নিয়ে আমাদের আজকের এই উপস্থাপনা। সুপ্রিয় দর্শক, যারা এতদিন ধরে ভাবছিলেন মধ্যপ্রাচ্যের মরুভূমিতে বা হরমুজ প্রণালীতে নীল জলে কত ড্রোন বা ক্ষেপণাস্ত্র ফুটলো, তাতে বাংলাদেশের সাধারণ মানুষের রান্নাঘরে কি বা আসে যায়। আজ জাতিসংঘ বিশ্ব খাদ্য কর্মসূচি বা ডাব্লিউএফপির লাল সতর্কবার্তা আর খোদ আল মাসিরা টেলিভিশনের আন্তর্জাতিক খবরের বিস্ফোরক নথি নিয়ে আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি। আজ কোনো সাধারণ ভূ রাজনৈতিক লেকচার নয়, আজ টেবিলে থাকবে ১,৮১,০০,০০০ অর্থাৎ প্রায় ২ কোটি মানুষের থালার ভাত না থাকার এক চরম নির্মম বাস্তবতার খবর। সুপ্রিয় দর্শক, আপনারা ঠিকই শুনছেন। জাতিসংঘের খাদ্য সংস্থা ডাব্লিউএফপি সর্বশেষ রিপোর্টে স্পষ্ট ভাষায় সতর্ক করে বলা হয়েছে, হরমুজ প্রণালী ঘিরে মধ্যপ্রাচ্যের সৃষ্ট আন্তর্জাতিক সামরিক অস্থিরতার সরাসরি ধাক্কা এসে পড়েছে বাংলাদেশের কৃষি ও খাদ্য নিরাপত্তার মূল হৃৎপিণ্ডে। আন্তর্জাতিক বাজারে ইউরিয়া সারের দাম এক ধাক্কায় ৫০% বেড়ে গিয়েছে। আর আমাদের যে দেশে যে ইউরিয়া সার দিয়ে ধান ফলায় তা ৮০%ই আমদানি করা হয় সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত থেকে। ভাবুন একবার, সরকার যে মায়াবী গালগল্প শোনাচ্ছিল আর তার বেলুন কিন্তু আজকে এক ফুৎকারে ফুটো হয়ে গিয়েছে। বর্তমানে বাংলাদেশে যে ইউরিয়া সারের মজুত আছে তা দিয়ে বড়জোর এই ১ বছর বা এই বছর যে অক্টোবর পর্যন্ত চাহিদা মেটানো কিন্তু সম্ভব। তারপর শুরু হবে হাহাকার। তারপর বন্ধ হয়ে যাবে সার সরবরাহ লাইন, কারণ আন্তর্জাতিক রুট সব স্তব্ধ। আজকের এই ভিডিওতে আমরা ডাব্লিউএফপির এই অকাট্য রিপোর্ট এবং লোহিত সাগরে হুতিদের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার রেফারেন্স নিয়ে স্পষ্ট প্রমাণ করব কিভাবে আমাদের রাষ্ট্রীয় কারখানা, গ্যাস সংকট আর মধ্যপ্রাচ্যের যুদ্ধ মিলে বাংলাদেশকে এক মহাসংকটের মুখে ঠেলে দিয়েছে। শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। আজ খাদ্য সংকটের পিছনের এই কঙ্কালাসার অবস্থাটা আপনাদের বোঝানোর চেষ্টা করব যে আমরা কত বড় ভয়ঙ্কর বিপদের মধ্যে রয়েছি। বন্ধুরা, আসুন আমরা প্রথমে আন্তর্জাতিক বাজারের হিসাব নিকাশ এবং বাংলাদেশের আভ্যন্তরীণ যে সারের মজুদ পরিস্থিতি রয়েছে সেই ভয়াবহ টেকনিক্যাল চিত্রটি একটু আপনাদের কাছে তুলে ধরি বা বোঝানোর চেষ্টা করি। ডাব্লিউএফপি রিপোর্টে বলা হয়েছে, বাংলাদেশে প্রতি বছর যে পরিমাণ ইউরিয়া সার জমিতে প্রয়োগ করা হয় তার সিংহভাগই অর্থাৎ প্রায় ৮০% আসে মধ্যপ্রাচ্যের ৩টি দেশ সৌদি আরব, কাতার এবং ইউই থেকে। আর এই সার বাংলাদেশে আসার একমাত্র জলপথ হলো কৌশলগত অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী। বর্তমানে সেই হরমুজ প্রণালী অবরুদ্ধ এবং সংঘাতময় ওঠায় সার সরবরাহী বাণিজ্যিক জাহাজ চলাচলে বন্ধ হওয়ার উপক্রম রয়েছে, যা সুনির্দিষ্ট প্রভাবে বিশ্ববাজারে ইউরিয়া সারের দাম ইতিমধ্যেই ৫০% বৃদ্ধি পেয়েছে। এবার বাংলাদেশের ভিতরে হিসাবটা একটু দেখুন। ডাব্লিউএফপি স্পষ্ট জানিয়ে দিয়েছে, দেশের গুদামগুলোতে বা সরকারি মজুদে বর্তমান যে পরিমাণ ইউরিয়া সার জমা রয়েছে তা দিয়ে কেবল চলতি বছরের অক্টোবর মাস পর্যন্ত টেনে টুনে চলা সম্ভব। কিন্তু অক্টোবরের পরে আসলে কি হবে, আমাদের কি অবস্থা দাঁড়াবে? নভেম্বরে যখন কৃষক জমিতে বীজ বুনবে, রোপণ করবে, তখন সার কোথায় পাবে? অক্টোবরের পর সরবরাহ লাইনে অনিশ্চয়তা যদি সত্যিতে পরিণত হয়, তবে দেশের মাঠের পর মাঠ ফসল সারহীন অবস্থায় শুকিয়ে যাবে। উৎপাদন তলানিতে গিয়ে ঠেকবে, বাজারে চাল ডালের দাম সাধারণ মানুষের নাগালের বহু বাইরে চলে যাবে। কিন্তু এত বড় মহাসংকটের ঘাড়ের উপর নিঃশ্বাস ফেললেও সরকারের পক্ষ থেকে কোনো বিকল্প আপৎকালীন যে ব্যবস্থা বা আপৎকালীন আমদানি যে পরিকল্পনা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। বন্ধুরা, এবার আমাদের দেখতে হবে আমাদের নিজেদের ভেতরের অপেশাদারিত্ব ও ব্যর্থতার চিত্রটা। আপনি হয়তো বলবেন, বিদেশ থেকে সার না এনে আমরা নিজেদের দেশে সার বানাবো, কিন্তু সেই আশাতে ঘুরে বালি। ডাব্লিউএফপি রিপোর্টে উঠে এসেছে এক নগ্ন সত্য। গ্যাস সরবরাহের মারাত্মক সংকটের কারণে বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত ৫টি ইউরিয়া সার কারখানার মধ্যে ৩টিতে ইতিমধ্যে উৎপাদন পুরোপুরি বন্ধ রয়েছে। যেখানে সংকটকালে দেশের কারখানাগুলোতে ২৪ ঘন্টা সচল রেখে সার উৎপাদন বাড়ানোর কথা ছিল, সেখানে আভ্যন্তরীণ গ্যাস সরবরাহের চরম ব্যর্থতা দেশের প্রধান সার কারখানাগুলোতে তালা ঝুলছে। এবং এই সারের সংকট নিয়ে কিন্তু গত ৩-৪ মাস ধরেই দর্শক আমরা বলছি যে সারের আমাদের যে সংকটটা সেটা যে কি ভয়ঙ্কর পরিস্থিতি আমাদের পৌঁছেছে সেটা কিন্তু আমরা বিভিন্ন সময় আপনাদের বলার চেষ্টা করেছি। এই আমাদের যে গ্যাস সংকটের কারণে আমাদের কারখানাগুলো একের পর এক
বন্ধ হয়ে গিয়েছে। ফলে দেশি উৎপাদন নিয়ে এক বিশাল ঘাটতি মেটানোর কোনো সুযোগ আমাদের কিন্তু আর অবশিষ্ট নেই। আর অন্যদিকে লোহিত সাগরে বর্তমান পরিস্থিতির দিকে একটু তাকান। 23 জুলাই বৃহস্পতিবার ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী আনসারুল্লাহ হুতি পরিচালিত আল মাসিরাহ টেলিভিশনে এক বিবৃতিতে দাবি করা হয় তারা লোহিত সাগরে অবাধ্যতা করার জন্য বা অবরোধ করার জন্য ওই আবদ্ধতা করার জবাবে সৌদি আরবগামী দুটি বিশালকায় তেলবাহী ট্যাংকার এনসেলিয়া এবং লায়লায়ের উপর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে নারকীয় হামলা চালিয়েছে। যে সমুদ্র পথে আমাদের সার জ্বালানি আসে সেই সমুদ্র পথ এখন ক্ষেপণাস্ত্র আর ড্রোনের রণক্ষেত্রে পরিণত হয়েছে। একদিকে লোহিত সাগরে হুতিদের নৌ অবরোধ ও যুদ্ধ, অন্যদিকে মধ্যপ্রাচ্যে সারের দাম বৃদ্ধি। আর তার সাথে যোগ হয়েছে বাংলাদেশের ভেতরে সার কারখানাগুলোতে গ্যাস সংকটে উৎপাদন বন্ধ থাকা। এই ৩ আত্মঘাতী ফাঁদে আটকে গেছে বাংলাদেশের সার্বিক কৃষি ব্যবস্থা। বাংলাদেশের বিশ্ব খাদ্য কর্মসূচি WFP কিন্তু হুট করেই কোনো মন গড়া তথ্য প্রকাশ করে না। জাতিসংঘের এই যে বিশ্ব খাদ্য কর্মসূচি যারা রয়েছে WFP, তারা তাদের সর্বশেষ পর্যালোচনায় সাফ জানিয়ে দিয়েছে বর্তমানে আন্তর্জাতিক এবং আভ্যন্তরীণ পরিস্থিতি যদি অনতিবিলম্বে উন্নতি না হয় তবে বাংলাদেশের 1,81,00,000 মানুষ সরাসরি তীব্র খাদ্য নিরাপত্তায় মুখোমুখি হতে যাচ্ছে। এই 1,81,00,000 মানুষ মানেটা দর্শক আপনারা কি বুঝতে পারছেন? দেশের প্রতি ৮ জন থেকে ৯ জন মানুষের মধ্যে একজন চরম অনাহার এবং খাদ্য সংকটের মুখে পড়তে যাচ্ছেন। এটি কোনো সাধারণ মূল্য বৃদ্ধি নয়। এটি হতে যাচ্ছে এই কাঠামোগত দুর্ভিক্ষের এক প্রাক্কাল। আজ এই প্রান্তিক কৃষক জমিতে সার দেওয়ার টাকা পাচ্ছে না, সারের অভাবে ফসল ফলানো বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। তখন কি পলিসি মেকার যারা রয়েছে তারা কি শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে বসে কাগজের হিসাব মেলাবেন? সৌদি আরব, কাতার, আমিরাতের উপর ৮০% সারের নির্ভরতা রেখে কোনো অল্টারনেটিভ সোর্স প্রস্তুত না করে কিভাবে একটা রাষ্ট্র চলছে বা চলতেছিল? আজ মধ্যপ্রাচ্যে একটা ধাক্কা লাগতেই আমাদের দেশে সারের মজুদ অক্টোবরে শেষ হওয়ার উপক্রম হয়েছে। খাদ্য নিরাপত্তার এই 18.1 মিলিয়ন মানুষের হাহাকারের দায়ভার আসলে কে নিবে? এই উদাসীনতা ও আগাম প্রস্তুতির অভাব কি সরাসরি মানুষের পেটে লাথি মারার সামিল নয়? দর্শক, একটু আপনাদেরকে রিপোর্টটা দেখিয়ে আসি। সেখানে বলা হচ্ছে যে WFPর প্রতিবেদন, বাংলাদেশের তীব্র খাদ্য নিরাপত্তায় পড়বে প্রায় 2 কোটি মানুষ। হরমুজ প্রণালীকে ঘিরে সৃষ্ট অস্থিরতার প্রভাবে বাংলাদেশের খাদ্য উৎপাদনে মারাত্মক ঝুঁকির মুখে পড়বে বলে সতর্ক করেছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি WFP। সংস্থাটির মতে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার পর আন্তর্জাতিক বাজারে ইউরিয়া সারের দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় বাংলাদেশে সম্ভাব্য সার সংকট দেখা দেওয়ায় আশঙ্কা তৈরি হয়েছে, যা দেশের কৃষি উৎপাদন এবং খাদ্য নিরাপত্তার উপর এক নেতিবাচক প্রভাব ফেলতে পারে। WFPর সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশে ব্যবহৃত ইউরিয়া সারের ৮০% সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত থেকে আমদানি করতে হয়। বর্তমানে দেশে যে পরিমাণ ইউরিয়া মজুদ রয়েছে তা দিয়ে অক্টোবর পর্যন্ত চাহিদা পূরণ করা সম্ভব হলেও পরবর্তী সময়ে সরবরাহ পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এই হচ্ছে দর্শক আমাদের অবস্থা এবং আমাদের এই WFPর যে প্রতিবেদন সেটা আমাদের কিন্তু ভয়ঙ্কর এক রূপ দিচ্ছে। WFPর এই প্রতিবেদন কোনো সাধারণ রিপোর্ট নয়, এটি হলো বাংলাদেশের ভবিষ্যৎ খাদ্য ব্যবস্থার জন্য এক চূড়ান্ত অ্যালার্ম বেল। অক্টোবরের পর দেশে যাতে সারের অভাবে অচল না হয়ে পড়ে বন্ধ থাকা 3টি ইউরিয়া কারখানা জরুরি ভিত্তিতে গ্যাস সরবরাহ করে সার উৎপাদন চালু করা এবং বিকল্প আন্তর্জাতিক সোর্স থেকে সার আমদানির পথ সুগম করে এখন সময়ের দাবি হয়ে উঠছে। দর্শক, আপনাদের কাছে কি মনে হচ্ছে? মধ্যপ্রাচ্যে যুদ্ধ আর দেশের ভিতরে 3টি সার কারখানা বন্ধ হওয়ার যে মাসুল 1,81,00,000 মানুষকে অনাহারে ঝুঁকিতে ফেলে দিচ্ছে, এর বিরুদ্ধে সরকারের এখনই জরুরি খাদ্য ও সার জরুরি অবস্থা ঘোষণা করা কি উচিত নয়? WFP এই মহা সতর্কবার্তাকে তোয়াক্কা না করলে এর পরিণতি আসলে কি হতে পারে? কমেন্ট বক্সে আপনাদের তীব্র, সাহসী এবং নিরপেক্ষ মতামতগুলো অবশ্যই লিখে জানাবেন। ভিডিওটি লাইক এবং শেয়ার করে এই মহা সংকটের খবর দেশের প্রতিটি কৃষক, সচেতন নাগরিক, নীতি নির্ধারকদের কাছে পৌঁছে দিন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সত্য ও আপোষহীন বিশ্লেষণের সাথে থাকুন। এখন বিদায় নিচ্ছি, তবে বিদায়ের আগে বরাবরের মতো সেই কথাটাই আপনাদেরকে মনে করিয়ে দিতে চাচ্ছি। আপনার ঘরে যদি শিশু সন্তান থাকে, বিশেষ করে মেয়ে শিশু সন্তান এবং যারা টিনেজার রয়েছে এবং মুরব্বী রয়েছে তাদেরকে বিএনপি, জামাত, এনসিপি জঙ্গিদের হাত থেকে নিরাপদে রাখুন এবং সাবধানে রাখুন। ধন্যবাদ সবাইকে।